مسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى ريت محمد راجب اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا मेरे दस्तरी के कि नौतरीनो रब्बाना मोहर में दस्तरी के कि नौतरीनो रब्बाना लिजा फटिया सईदे मोमिन করিতে তাহাদের বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া जन्नत होते कुदरत लई पोशाक पाठाओ ना दयाल नबी করলেন দোয়া ওগো রব্বানা जन्नत होते कुदরत लई পোশাক পাঠাও না আল সবুজের সেই পোশাকে সবুজের সেই পোশাকে কারবালার নিশান হোসেন শহীদ বলে কারবালার ময়দান বলে ইমাম হোসেন শহীদ বলে ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ইমাম হোসেন শহীদ বলে কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ বলে দয়াল নবীর জবানে
হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হোসেনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হোসেনের সাথে সীমার জগতে করবে তোমার নিজের হাতে হোসেন যখন সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটির রং হয়ে মিলবে কারবালার সাথে হোসেনের ইশারাত হোসেনের ইশারাত ইলমে মায়ের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলো নবীর নবীর কিস্তি নবীজির বয়ান নবীর নবীর কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ আবু যর গিফারির হাদিসে প্রমাণ নবীর নবীর কিস্তি নবীজির বয়ান নবীর নবীর কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবনে দেবেন ইমানে নেবেন সুন্নতের সাথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ করো ফারুক আহমদ সুন্নি জনতা গ্রহণ করো ফারুক আহমদ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান সূরা কুরআন সালামুন ইয়া সূরা কুরআন রাসূলুল্লাহ আলাইকুম সুলতানে কারবালা সালাম সুলতানে কারবালা সালাম জানানে মুস্তাফা আমার সালাম সবাই বলেন আমার সালাম সুলতানে কারবালা তো আমার সালাম জানানে মুস্তাফা তো আমার সালাম আসলে কেন যাবে লাখো দুরূদ হো আসলে কেন যাবে লাখো দুরূদ হো
बता दो हमारा सलाम हो ऐ सुल्तान कर माला तो हमारा सलाम हो जनाने मुस्तफा को हमारा सलाम हो صدق الله العظيم وصدق وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের আল-মদিনা জামে মসজিদে মুহররমুল হারামের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে আগত দূর-দূরান্ত মেহমানবৃন্দ উপস্থিত অত্র মসজিদ পরিচালনা পরিষদ পঞ্জগানা মুসলিম নিজাম পর্দার দিকে শুনছেন আমার পরিচালিত মা ও বোনেরা, মাইকের মারফতে শুনছেন সদর ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, হেল্পার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হায়াত বাড়িয়ে দিয়ে সুস্থ শরীরে আল্লাহ এত বড় রাত অতিবাহিত করে সকালবেলা আমাদেরকে ঘুম থেকে তুলে জীবনের আরেকটি দিনের সূচনা করবার তৌফিক দিয়েছেন। যে মনিব সেই মনিবের শুকরিয়া আদায় দেখবার বলি আলহামদুলিল্লাহ। সরকারুল আলম নূরে মুজাসসিম হায়াতুন নবী জিন্দা নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাহাড়ে দুরূদ হাদিয়া প্রেরণ করছি। সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই আহলে বাইতের রাসূল ৭২ জন মোতায়েন করে ৮২ জন ৬১ হিজরিতে ১০ মুহররম জুমাবার আজকের এই দিনে কারবালার জমিনে এক এক করে নিজের পরিবার আলায়ালকে শহীদ করে দিয়ে শাহাদাতের পেয়ালা বরণ করেছেন। যাদের রক্তের বদৌলতে আমি আপনি পর্যন্ত আপনার আমার ঘর পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে গেছেন, সেই আহলে বাইতের রাসূল ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের নেতৃত্বে যে কাফেলা কারবালার জমিনে অবতরণ রেখেছেন, আল্লাহ তাদের উসিলায় আমরা গুনাহগারের গুনাহ মাফ করে দাও। আহলে বাইতের রাসূল নিষ্পাপ মাসুম, তাদেরকে গুনাহগার বলা যাবে না। আর তাদের গুনাহ যেহেতু নাই, তাদেরকে তারা তো এমনি জান্নাতি, শুধু জান্নাতি না, আল হাসান ওয়াল হুসাইন
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা শুধু জান্নাতি না, জান্নাতুল সারদার। সুবহানাল্লাহ। এমনি জান্নাতি আবার জান্নাতের সরদার একই জিনিস নয়। সমাজের সবাই মানুষ, কিন্তু সমাজের লিডার এক নয়। সমাজের সরদার যার যোগ্যতা কোয়ালিটি সবার থেকে আলাদা, আর জান্নাতের সরদার ইমাম হুসাইন যিনি সবকিছু থেকে আলাদা, শুধু তাই না, যিনি আমার রাসূলের মতো। সুবহানাল্লাহ। সেই ইমাম আলী মাকাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই আহলে বাইতের রাসূল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে আহলে বাইত প্রেমিক করার তৌফিক আল্লাহ তুমি দান করো। আমিন। তাই একটু জোরে বলে আমিন। আমিন। হিজরি নববর্ষের নতুন বছরের দ্বিতীয় জুমা আজকে। একটি জুমা আমরা অতিক্রম করেছি। নববর্ষ, হিজরি নববর্ষের দ্বিতীয় জুমা। প্রথম জুমাতে আমরা আশুরার ফাজাইল নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু আজ ইয়াউম আশুরা, জুমার দিন 61 হিজরিতে যেদিন ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছিলেন, ওই দিনও জুমাবার ছিল। আজকেও 2026 সালে 1448 হিজরিতে যে আসর উদযাপন হচ্ছে, আজকেও 10 তারিখ জুমাবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাস দিন সবকিছুকেই আশা রাখে। যেহেতু জুমার আলোচনা, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি আহলে বাইতের রাসূলের ভালোবাসা ঈমানের অন্যতম নিদর্শন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কেন শহীদ হয়েছেন, বিষয়টা যদি আপনাকে ইসলামিক হিস্টোরি থেকে জানতে চান, তাহলে আমার রাসূলের পরবর্তী খেলাফত, কারবালার জমিনের পূর্বের খেলাফত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমি চিন্তা করেছি, যেহেতু দ্বিতীয় জুমা চলছে, এই মাসে আমরা 3টা জুমা পাবো। 3 জুমার মধ্যে আমরা আমার রাসূলের পরে সৈয়দনা সিদ্দিক আকবরের খেলাফত থেকে আমিরে মুআবিয়ার খেলাফত ছিল, ইমাম হুসাইনের পূর্ববর্তী খেলাফত, এতটুকু পর্যন্ত পুরো কারবালার জমিন আমরা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাকে আর আপনাদেরকে শুনবার তৌফিক দান করো। আমিন। তাই একটু জোরে বলে আমিন। বন্ধুরা, আহলে বাইতকে ভালোবাসা এটা ঈমানদারের ঈমানের একটা নিদর্শন। না ওজন আহলে বাইতকে যদি ভালো না বাসে ঈমানদার হওয়া যাবে কিনা? আহলে বাইতকে ভালো না বাসা, আহলে বাইতকে ঘৃণা করা মানে আমার নবীকে ঘৃণা করা। কারণ আমার নবী বলেন, আমার পরিবার থেকে আমি, আমার থেকে আমার পরিবার। চলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার সন্তান দেখলে মানে। আপনাকে ভালোবাসে, আপনার পরিবারের সাথে বিদ্বেষ রাখে, তাইলে বুঝতে হবে সে ভালোবাসার মানুষ নয়, মকসুদ আলী। কি আলী? মকসুদ আলী। হয়তো আপনার মায়ের বলে আপনাকে সালাম দেয়, নাইলে আপনি শ্রদ্ধার বিদায়
সুবিধা পাওয়ার জন্য সালাম দেয়, সুযোগ পেলেই আপনার পরিবারের বিরোধিতা করে, সে প্রকৃতপক্ষে ভালো মানুষ হতে পারে না। অনুরূপ ভাবে যে আমার নবীকে মহব্বত করে ওনার পরিবারকে মহব্বত করবে, আর যে নবীকে মহব্বত করেন ইমাম হোসেনকে কিনা করবে, বুঝতে দেরি হবে না সেই মুসলমান নয়, নামদারি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী আমার বলেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল স্পষ্ট করে দিয়েছেন, ও সাহাবীরা, ও আমার মুমিনরা, আমার উম্মতরা, শুনো, ও জান ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম আলী আকবর, ও ফাতেমা জাহরা, মওলাই শেরফুল্লাহ সহ যারা আমার পরিবার আছে, তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসে, আর যারা ওমান আবগাদাহুমা, যারা নবী ইসলামের ইমাম হুসাইন, ইমাম হাসানের সাথে শত্রুতামি করে, দুশমনি করে, জেনে রেখো তারা আমি নবীর বিরুদ্ধে আচরণ করে। জোরে বলা যাবে কিনা? আউযুবিল্লাহ। সেজন্য আমার নবী যার মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিলেন, উম্মতরা শোনো আমি কি দিছি সেটা আসতে পরে আগে আমার নবী যা নিয়ে আসছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমাকে কোথায় পাবে? আমাকে তোমরা নবীর ভিতরে পাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে কেমনে পাবো? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা হাশরের ৭ নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন, উম্মতরা শুনুন, আমাকে আল্লাহ বলে আল্লাহ পাওয়া যাবে না যতক্ষণ বলে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী জানি আছে, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিয়েছে, যা দিয়ে আসছে, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। অর্থাৎ আমার নবী জানি আসছে, আমার নবী কি নিয়ে এসেছেন? আমার নবী তওবা নিয়ে এসেছেন, আমার নবী নামাজ নিয়ে এসেছেন, আমার নবী রোজা নিয়ে এসেছেন, আমার নবী হজ নিয়ে এসেছেন, আমার নবী কোরআন নিয়ে এসেছেন। শুধু তাই নয়, এই বিশ্বের মানুষ মূর্তি পূজা, গাছ পূজা, গাছ পূজা, সূর্য পূজা করতো, সবাই মন্দিরে গিয়ে পূজা করতো। আমার নবী এসে বলেছেন, লা শরীক, কোন শরীক চলবে না, এক ওয়াহদানিয়তের আল্লাহর ইবাদত ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অর্থাৎ মানুষ যখন আল্লাহকে বলে গেছে, আল্লাহকে চিনত না, আমার নবী আল্লাহকে পর্যন্ত নিয়ে এসে বান্দাকে সিনাইয়া দিছে। সুরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমার নবী কি নিয়ে এসেছে? আমার নবী আল্লাহর ওয়াদা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী সিজদা নিয়ে এসেছে, আমার নবী রুকু নিয়ে এসেছে, আমার নবী টুপি নিয়ে এসেছে, আমার নবী পাগড়ি নিয়ে এসেছে, আমার নবী সুন্নত তালি নিয়ে এসেছে। আমার নবী শুধু তাই না, ইমানদারের জন্য ৮টি জান্নাত আমার নবী নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফাখযু, তোমরা তা কি করো? বলেন কি করো? গ্রহণ করো। আল্লাহু আকবার। এখন এই আয়াতের তাফসীর যখন আপনি ভিতরে ঢুকবেন, নিজেকে প্রশ্ন করেন, নবী আমাকে কি দিয়ে গেছে, আমি কি গ্রহণ করেছি? নবী আমাদেরকে কি দিয়ে গেছে,
আমি কি করতেছি? এই প্রশ্ন যখন গভীর রাতে করবা যাব, তোমার অন্ধকার কলবে হেদায়েতের নূর জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী গারে হেরা নামক একটা গুহা আছে, ওই গারে হেরার মধ্যে ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন। পৃথিবীর সব কিছু থেকে আলাদা, সন্তান যাতে ডিস্টার্ব করতে না পারে, স্ত্রী যাতে ডিস্টার্ব করতে না পারে, ওই পাহাড়ের গুহা গারে হেরার ভিতরে আমার নবী ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন আর তিনটা কথা স্মরণ করতেন। আল্লাহ, আমি কোথায় ছিলাম? জোরে বলেন না মারহাবা। যুবকদের গভীর মনোযোগ, তিনটা প্রশ্ন লিখে নাও। আমার নবী গায়ে হেরার মধ্যে চিন্তা করতেন, ধ্যান করতেন, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কেন এসেছি? জোরে বলা যাবে কি মারহাবা? প্রশ্ন তিনটা কোয়েশ্চন ভেরি শর্ট, উত্তর কিন্তু বিশাল। আমি কোথায় ছিলাম? আমি আমার মৌলার কাছে ছিলাম। আমি কোথায় আসছি? জমিনে আল্লাহ পাঠাইছে, জমিনে আসছি। কেন আসছি? আমার আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুতরাং যতদিন দ্বীন প্রতিষ্ঠিত হয় নাই, ততদিন আমি নবী ঘুমালাম। যতদিন দ্বীন প্রতিষ্ঠিত হয় নাই, উহুদের যুদ্ধে যাব, বদরের যুদ্ধে যাব, খাইবারে যাব, খন্দকে যাব, হুনাইনে যাব, তলোয়ার চালাবো, বেঈমানকে দাওয়াত দিব, বেয়াদবি করলে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে জাহান্নামে পৌঁছায়া দিব। তারপরেও আমি আমার আল্লাহর কুদরতের দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। সালাতু আলাইহি মুহাম্মাদুর সুলতানে করবালা কো হামারা সালাম হো। বলেন সুলতানে করবালা কো হামারা সালাম হো। জনাবে মুস্তাফা কো হামারা সালাম হো। আল্লাহ বলছেন সূরা হাশরের মধ্যে, আমার নবী যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এখানে সীমাবদ্ধ রাখে নাই, গ্রহণ করো বলে থেমে যায় নাই। আল্লাহ বলতেছেন বান্দা শোনো, আমার রাসূল যেটা নিষেধ করেছে এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা দেখা যাবে না। আমার নবী যেটা নিষেধ করেছে সেই নিষেধ তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেটা থেকে বিরত থাকো। কি থাকো? জোরে বলেন কি থাকো? তাহলে আমার নবী আহলে বাইতকে ভালোবাসতে বলছে, আমরা ভালোবাসতেছি। আমার নবী ইয়াজিদকে ঘৃণা করতে বলেছে, দুশমন রাসূলকে থুতু দিতে বলেছে, দুশমন রাসূলকে আমার নবী নিক্ষিপ্ত করতে বলেছে। সেজন্য আমরা ইয়াজিদকে ঘৃণা করি। কথা বলেন ঠিক কি না? ইয়াজিদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে?
শুধু ইমানের দিকে শুধু মনে আছে আহলে বাইতকে রাসূলের উপর যেহেতু তালাওয়াত চালাইছো তুমি আমার বন্ধু হতে পারো না। এটা আমার আল্লাহর নির্দেশ। হাবিবের উপরে আয়াত নাযিল করে স্পষ্ট করে দিলেন, হাবিব আপনি আমাদেরকে বলে দেন, উম্মতকে জানায়া দেন, আপনি যেটা বলেছেন সেটা গ্রহণ করবে, আপনি যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবে। এটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। शरीयत और तरीक़त की तमामी हकीकत में मोहम्मद की गुलामी तफसीर इब्न कसीर तफसीर असंख्य मुफस्सिर इकराम आयतेर तफसीर करते गিয়ে একটি হাদিস রওয়ায়াত করেছেন, ক্বালা রাসূলুল্লাহ প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লাম তাদিল্লু বা'দি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যেগুলোকে যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরো? কার কথা? হাদিসের ব্যাখ্যায়, হাদিসের তাফসীর করতে প্রথমে দেখতে হবে আপনাকে কোরআন বিল কোরআনের তাফসীর আপনাকে দেখতে হবে। ওটা যদি আপনার স্পষ্ট না হয় তাফসীর বিল হাদিস দেখতে হবে, অর্থাৎ আয়াতের তাফসীর হবে আমার নবীর জবানের হাদিস দ্বারা, বানানো কাহিনী দ্বারা না, কিচ্ছা দ্বারা না। আপনি আয়াতকে আপনার মতো বানায়া মানুষকে উপস্থাপন করা না তাফসীর নয়। তাফসীর হলো কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস। জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবী বললেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লাম তাদিল্লু বা'দি। উম্মত আমার শোনো, দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, তবে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটি জিনিস লাম তাদিল্লু, আমার নবী বলতেছেন পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পথভ্রষ্ট হবে না? আমার নবী বলেন দুইটি জিনিস আমি তোমাদের জন্য সম্পদের চাইতে বড় সম্পদ রেখে গেলাম। ওই দুইটা জিনিস যদি আমার জীবনে রাখতে পারো, পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলা যাবে কি মারহাবা। আরেকটা দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী বলেন, আহাদুহুমা আযামু মিনাল আখিরি। এই দুটির মধ্যে একটি অপরটির চাইতে শ্রেষ্ঠ কোরআন। এরপরে আমার নবী বলেন সেই দুটি বিষয় কি? এক নাম্বার হলো কিতাবুল্লাহ। জোরে বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কিতাব আকাশ থেকে পৃথিবীর দিকে জুড়ে থাকা 100 বন্ধন, শুধু তাই না, ওয়া ইতরাতিহি আলাল বাইতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও জগতের বাসিন্দা শোনো, আমার আল্লাহ বলে তুমি সম্পদ তোমাদেরকে রেখে যায়, একটা হলো কিতাবুল্লাহ, অন্যটি হলো আহলে বাইতে রাসূল। তাহলে ইমানদার ইমান রক্ষা করার জন্য বিচার হলো আহলে বাইতে রাসূল। ইমান আছে না নাই? পরীক্ষা কেমনে করবে? গায়ের জন্মাবার বিচার আছে না নাই? আপনার আমার আওয়াজ বুঝতেছে? কষ্ট হচ্ছে?
জ্বর আসলে কত ডিগ্রি আছে মাপতে হয় না, জ্বর মাপার মিটার আছে না? ডায়াবেটিস রোগী আছে নাকি না? মাপার মেশিন আছে না নাই? কোলেস্ট্রল মাপার মেশিন আছে না নাই? এইভাবে শরীরের বিভিন্ন রোগ মাপার মিঠা আছে। ও ইমানদার লিখে রাখো, ইমান আছে না নাই? কি দিয়ে মাপবা? মিটার কোথায়? নবী বলেন ইমান আছে না নাই সেটার মিটার হলো আহলে বাইতুর রাসূল। তুমি যখন আহলে বাইতের সালাখানি বয়ান করবে দেখবে মুনাফিক সেখান থেকে উঠে চলে যাবে। মুনাফিক সেখান থেকে উঠে, আর যদি তুমি এটা না বুঝো তাহলে এইটা করবা, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার নবীর দরুদ আর সালাম দেওয়া শুরু করবা। সুবহানাল্লাহ। বেঈমান ইমানদার মাপার জন্য সবচেয়ে বড় মিটার হচ্ছে আহলে বাইতুর রাসূল। আমার নবী বলে দুরূদ পড়া, একবার আপনি যখন দুরূদ পড়বেন দাঁড়িয়ে যাবেন, কিছু মানুষ বসে থাকে, কিছু মানুষ চলে যায়, কিছু মানুষের সহ্য হয় না, বলে যে এগুলা বেদাত, বুঝতে দেরি করবেন না, তার কারণে একটা দাঁত ইমানের কোটা শূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই যথেষ্ট। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আমিন। একটু জোরে বলেন আমিন। নবী আমার বলেন ওয়াইতু রাব্বি আহলে বাইতি, অন্যটি হলো আহলে বাইতুর রাসূল, আমার বংশধর, আমার আহলে বাইত। আহলে বাইতের কোরআনের সঙ্গে মিলিয়ে বিচ্যুতা মারক করেছেন। শুরু তাইরাম আমার নবী বলেন ওয়ালান ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না তারা হাউজে কাউসারের পাশে আমার কাছে পৌঁছবে, আমার নবী যারা আহলে বাইতকে মহব্বত করবে, কোরআনকে ধরে রাখবে, তাদের জন্য আল্লাহর নবী হাউজে কাউসারে পানি পান করার জন্য অপেক্ষায় থাকবে। হাউজে কাউসারে পানি পান করতে চাই কি চাই না? তাহলে সত্য কথা একটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন আমার নবী আমাদেরকে সম্পদ দিয়ে যায় নাই, নিজের পরিবারকে আহারকে বললে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, উহুদ পাহাড় রূপ হয়ে যেত, ডলার হয়ে যেত। আমার নবী বলেন আমি স্বর্ণ রাখি যাই নাই, রূপ রাখি যাই নাই, আমি জমিনে আমার উম্মতের চিন্তা করেছি, পরিবারের চিন্তা করে নাই। পরিবারকে কারবালায় মহিলাদের কুরবানি দিয়েছি, আর আমার উম্মতকে এমন দুটি সম্পদ দিয়েছে যে দুটা সম্পদ যদি তারা রাখতে পারে তাদেরকে হাউজে কাউসারের পানি আমি নবীর হাতে পেয়ালায় দিব। আল্লাহ তুমি আমাদেরকে সেই সময়ে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো। আমিন। শুধু তাই না, আমার নবী বলেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা দেখো আমার উপস্থিতিতে ব্যাপারে কেমন ব্যবহার করে। তার মানেও যেটা বললাম, রাসূল নাই, ইসলাম হুসাইন নাই, আপনি দেখবেন তারা সুযোগ পেলেই ওই এজিদের পক্ষে কথা বলবে। জোরে বলেন না। আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ নবীর দেওয়া রেখে যাওয়া সম্পদ আঁকড়ে দেওয়ার তৌফিক দাও। আমিন। যুবক ভাইরা আমার, নবীর আহলে বাইতকে ভালোবাসা ঈমানের নিদর্শন। গতকাল আমরা এখানে কারবালার মাহফিল করেছি, ওখানে বিষয় ছিল আলাদা, ওই বিষয়ের সাথে জুমার বিষয়ের কোনো মিল নাই। আছে? যারা ছিলেন আছে? নাই। এটা হচ্ছে সেমিনার ধারাবাহিক চলবে। ওটা ছিল 10 তারিখ 9 তারিখের কারবালার জমিনে কি ঘটেছিল সেটা আমরা আলোচনা করেছিলাম। যুবকদের সেজন্য আমার নবী আল্লাহর কোরআন
নবীকে বলে দিলেন, নবীরে আপনি উম্মতকে বলেন আপনি তাদের থেকে কোনো ছাড়া নেই, কিন্তু যুবকদের শোনেন, আমাদেরকে যদি আমার নবী না চায় আমাদের বাঁচার কোনো রাস্তা আসেনি নাই, কিন্তু নবীর কাছে আমাদের থেকে কিছু চাওয়ার নাই, আমাদের কাছে একটা চাওয়া, শুধু আহলে বাইত রাসূলকে মহব্বত করা। আল্লাহ বলেন, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যুবকদের, ও মুরব্বী বাবারি, ও পর্দার আড়ালের মা, আপনার অন্তরে যদি আহলে বাইতের মহব্বত থাকে, আমার নবীর মহব্বত থাকে, আপনি শুধু সাধারণ মহিলা হবেন না, আম্মা জান ফাতেমার সাথে জান্নাতে সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার। ও যুবক, তোমার মতো কত যুবক ইমাম হুসাইনকে রেখে, ও ইমাম হুসাইন আগামী শহীদ হোক, তোমার আগে আমাকে দেন, আমি বেঁচে থাকতে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইতে দেব না। এইভাবে বলতে বলতে ৭২ জন থেকে ৬০ জন ইমাম হুসাইনের আগে, মতান্তরে ৫০ জন, মতান্তরে ৫৫ জন, ও ৭২ জন থেকে ৫৫ জন সদস্য এক এক করে কারবালার ময়দানে চোখের সামনে, চোখ থেকে রক্ত পড়ছে, কপ্তান উড়ে যাচ্ছে, সে দেখতেছে, যে যাচ্ছে, যে কপ্তান দিয়ে দিচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, কলিজামের করে ফেলতেছে। তারপর যুদ্ধের ময়দান থেকে পালায়া যায় না, যুদ্ধের ময়দান থেকে যাইতে পারবো না, আমার বউ আছে, আমার সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, এই কথা বলে না, তারা সবচাইতে পেয়ালা গ্রহণ করে নিয়েছে। আহলে বাইতের জন্য শহীদ হতে পারা, শাহাদাতের পেয়ালা বরণ করতে পারা, এটা আমার বউয়ের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার মা চাইতে, আমার দুনিয়ার সম্পদের চাইতে কোটি কোটি গুণ বড় বড় বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানদার। আর আপনিও ইমানদার। আপনার ইমানের সাথে তার ইমানের সাথে তুলনা করে দেখেন, বুঝবেন আপনার ভিতরে আল্লাহর ইমান আছে না ইমান চলে গেছে, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কি না? সালাতু ইয়া সালাতু ইয়া যুবকেরা, আরেকটি হাদিস দিয়ে আমরা প্রমাণ করব আহলে বাইত হলো ঈমানের নিদর্শন। জোরে বলা যাবে কি মারহাবা? একটা আয়াত সূরা হাসর থেকে দিয়ে ওটা রেফারেন্স হাদিস দিয়ে দিলাম, আরেকটা আয়াত বললাম, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উম্মতে, তুমি হলো ঈমানদার, আর আমার নবীর আহলে বাইত হলো ঈমান। সুবহানাল্লাহ। তুমি হলো ঈমানদার আর আহলে বাইত হলো ঈমান। ঈমান থাকলে ঈমানদার, ঈমান না থাকলে বেঈমান। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইরা, সহিহ মুসলিম শরীফের হাদিস ১৭৫ নম্বর হাদিস, আমার নবী নবুয়তের জবানে ইরশাদ করছেন, আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا فحمد الله واثنى عليه ووعظ الذكر ثم قال أما بعد ولا أيها الناس فإنما أنا بشر يوشك أن يأتي رسول ربي فأجيب। চিৎকার করে বলা যাবে মারহাবা। আমার নবী, রোজানের বাচ্চা নবী হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা
থেকে বর্ণনা করছেন আমার নবী রাহমাতুল আলামিনের একজন সম্মানিত সাহাবী কর্তৃক বর্ণিত। তিনি বলেন আহলে বাইতের ফজিলতের বহু হাদিস আমার নবী বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলুল্লাহ ইয়মান একদিন রাসূল দাঁড়িয়ে ও যুবক ভাইরা ফিনা খতিবান খুতবা দিচ্ছেন। আমরা যখন আজকে জুমাবারে খুতবা দিব, খুতবার আগে কোন আলোচনা চলছে, অনুরূপভাবে আমার নবী একদিন জুমার নামাজে খুতবা দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুতবা দিচ্ছেন, আল্লাহর প্রশংসা করেন, ফাহমিদাল্লাহ ওয়া ওয়াসনা আলাইহি। এরপরে আল্লাহর প্রশংসা করে তার জন্য শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন, উপদেশ দিলেন, স্মরণ করালেন। সুম্মা ক্বালা অতঃপর আম্মা বাদ এরপর বললেন আলাইহান নাস ও সকল মানুষ শোনো, ফাইন্নামা আনা বাশারুন আমি তো একজন মানুষ, অচিরে আমার রবের পক্ষ থেকে একজন দূত আসবে, আমি তার ডাকে সাড়া দিব। অর্থাৎ আমার নবী সাহাবীদেরকে বোঝাতে চেয়েছে ও আমার সাহাবী আমি একজন মানুষ, তার মানে নবী আমার মতো। হ্যাঁ হুজুর কোরআনের দলিল নবী মানুষ। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر। আমার নবী মানুষ, ইন্নামা আনা বাশারুন, আল্লাহ বলে নবীরে তারা ভয় পাবে, তারা নবী দেখলে পালাই যাবে, তারা নবী দেখলে পাহাড়ের উপরে চলে যাবে। দাওয়াত দেওয়ার জন্য কাছে যেতে হবে, আবু লাহাবের কাছে যেতে হবে, আবু জাহেলের কাছে যেতে হবে। তারা যাতে ভয় না পায় আপনি বলেন আমিও মানুষ। সুবহানাল্লাহ। কেমন মানুষ? ও যুবক ভাইরা, আবাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। ও যুবক রে, তুমি মানুষ আমিও মানুষ, কিন্তু আল্লাহ আমারে ওহী পাঠায়া, আমাকে ওহী পাঠায়, তোমার কাছে ওহী আসে না। আল্লাহর কোরআন জিবরাইল আমার কাছে আনে, তোমার কাছে আনে না। আল্লাহর কোরআন আমি যেখানে সেখানে চলে যাই, আমি মক্কায় কোরআন মক্কায়, আমি মদিনায় কোরআন মদিনায়, আমি গায়ে শুনে কোরআন গায়ে শুনে, আমি গায়ে হেরাই কোরআন গায়ে হেরাই, আমি বদলে কোরআন বদলে, আমি হুদে কোরআন হুদে। অর্থাৎ আল্লাহ কোরআন পাঠাইছে, আমি নবী যেখানে আল্লাহর কোরআন সেখানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবী আমার মতো না হইয়া, আল্লাহর কোরআন তো আল্লাহ নবীরে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর কোরআন পড়া তুমি নবীর শানে গুস্তাখি করো, ওই আয়াতের মর্মার্থ বুঝো না, শানে নজরুল বুঝো না, সার্থকতা বুঝো না, কিছুই তো জানো না। জানো শুধু নবীর শানে আঘাত করতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ভারতের দিকে যাচ্ছি না, রাসূল বলছেন অর্থাৎ আমার সময় খুব কাছে, জিবরিল আসবে, আজরাইল আসবে, আমাকে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা সাহাবীদেরকে বলা, পুরো সাহাবীরা কি জায়গা মতো আছে? হ্যাঁ, হুজুর মধ্যে যখন
সূরা মায়েদার আয়াত নাযিল হলো, দিন কমপ্লিট হয়ে গেছে, সবাই কাঁদতেছো জোরে জোরে। ফারুক কেন কাঁদতেছো? বলে যে হুজুর দিন তো কমপ্লিট হয়ে গেছে, তার আমাদের তো যুদ্ধ করতে হবে না। উসমানকে যাচ্ছে, কি তুমি কেন কাঁদতেছো? বলে যে দিন কমপ্লিট করতে হয়ে গেছে, আমি যুদ্ধের জন্য আর কি কাজ করবো? সুবহানাল্লাহ। কাঁদতেছো জোরে জোরে। সিদ্দিক আকবর কাঁদতেছে। সিদ্দিক আকবর রাখলেন, ও সিদ্দিক তুমি কেন কাঁদতেছো? সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াত নাযিল হওয়ার পরে দেখতেছি আমরা হয়তো আপনাকে দেহের চোখে আর দেখতে পাবো না, নবীকে হারাই ফেলবো। হয়তো নবী শীঘ্রই আমাদের থেকে পর্দা করবে। যে নবীকে দেখে নামাজ পড়েছি, যে নবীকে দেখে 4 দিনের 5 দিনের এক সপ্তাহ খিদা মিটিয়েছি, ওই নবীকে না দেখলে আমাদের মতো কষ্ট ব্যতীত ভাবার আর কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি সেজন্য কাঁদতেছি। দিলে বলে না সুবহানাল্লাহ। দেখেন সবাই কাঁদতেছে, কিন্তু একজনের মনে একটা বিষয়, কিন্তু আশিক বুঝে মাসুকের কি অবস্থা। সুবহানাল্লাহ। আশিক বুঝে কি বুঝে না? আশিক চেহারা দেখলে বুঝে মাসুকের কি অবস্থা। আয়াত নাযিল হতে দেরি সিদ্দিক আকবর ওজর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি হয়তো আপনি শীঘ্রই আমাদের ছেড়ে চলে যাবেন। নবী, আপনাকে না দেখলে কিভাবে নামাজ পড়বো? আপনি ছাড়া কেমনে বাঁচবো? আপনি নবী তো আমাদের অক্সিজেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। যুবক ভাই আমার, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। অনেক লম্বা হাদিস রাসূল বলে যাচ্ছেন, ইন্নী তারিকুন ফিকুম তাকালাইন আওয়ালুহা কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরে, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এক নাম্বার হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। তো আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত তোমাদের দিক নির্দেশনা আমি রেখে যাচ্ছি। সবকিছু এখানে আছে না? কমপ্লিট কোড অফ লাইফ। একজন হিন্দু, খ্রিস্টান, হিউম্যানিটি, যত প্রকারের মানুষ আছে, সব মানুষের চলার রাস্তা কমপ্লিট গাইড এই কোরআনের মধ্যে আছে না? নাই? মানলে ইমানদার হবেন, না মানলে দুনিয়াতে ভালো চললেও কবরে নাই চলবে। কথা কয় ঠিক না? আর যদি ইমান দিয়ে মানেন, সিদ্দিক আকবরের মতো মানেন, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সিদ্দিক ফিল জান্নাহ, আমার নবী দুনিয়া থেকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হচ্ছে, আমার রাসূল বলেন, এটা আছে হেদায়েত আনুষ্ঠান, তোমরা কি হুকুমটা গ্রহণ করো, মজবুত ভাবে আঁকড়ে ধরো। শুধু তাই না, আর যেটা তোমাদেরকে দ্বিতীয় নাম্বার দিয়ে যাচ্ছি, ও আহলে বাইতি, ও আহলে বাইতি, আমার পরিবার, আহলে বাইত, অর্থাৎ আমার সুন্নাহ, সবকিছু আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই দুটোই হচ্ছে বড় সম্পদ। স্বর্ণের চাইতে, রূপোর চাইতে, জমির চাইতে, বিল্ডিং এর চাইতে, সবকিছুর চাইতে একজন ইমানদারের জন্য দামি সম্পদ হলো ঈমান। আর যার ঈমান আছে তার দামি সম্পদ কোরআন ও সুন্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার বুঝছেন? তাহলে আহলে বাইতকে ভালোবাসা ঈমানদারের জন্য নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করতেছি। যে চল আমরা একটু কারবালার জমিনের আগে খেলাফতটা দেখে আসি। সালাত আমার রাসূলের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে খেলাফতের দায়িত্ব ছিল
ফারুক আজম, এরপরে ওসমান গনি, এরপরে মৌলা আলী শেরে খুদা, এরপরে ইমাম হাসান, এরপরে আমির মুয়াবিয়া। এই 6 জনের খেলাফত চলতে চলতে 60 হিজরি পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 60 হিজরি পর্যন্ত 40 থেকে 60 20 বছর আমির মুয়াবিয়া খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? সবচেয়ে বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। তাদের সাথে বিদ্বেষ রাখা যাবে? গালি দেওয়া যাবে? দুঃখের বিষয় হলো সত্য, এখন আমরা এমন কিছু আলেমদেরকে দেখি আমিরে মুয়াবিয়াকে গালি দিতে দিতে এগুলো মুখ দিয়ে বের হবে না। বলে যে আমির মুয়াবিয়ার কারণে ইমাম হুসাইনকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, এবং অনেক রকমের ওনার দুষ্কৃতি বর্ণনা করে। কিন্তু ইমানদারের জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন প্রত্যেক সাহাবী কান নুজুম, তারাকার মতো স্পষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীরা তাদের কোন দিকে সোহবত থেকে সাহাবীকে সোহবত অর্থাৎ যার ইমানের চোখে নবীকে দেখেছেন। বাজি জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দেখতে চান না? নজর রসুল কি আসেনি? রসুল আসে না নাই? জিন্দা না মুর্দা? রসুল আপনার ঘরে আসতে পারে কি পারে না? মুর্দা আসবে না জিন্দা আসবে? রসুল আপনার কবরে আসবেন কিনা? কবরে রসুলকে প্রশ্ন করা, রসুল হাজির থাকবে, আপনাকে প্রশ্ন করা হবে কিনা? কবরে এখানে আল্লাহর ইবাদত করে এসেছেন, সেখানে রাসূলের কাজ কি? আমার আল্লাহ জানে কিয়ামতের আগে কিছু বেঈমান মুনাফিক আমার নবীকে সহ্য করতে পারবে না, নবী হাজির এটা মানতে পারবে না, নবী কবরে আসতে পারে এটা মানতে পারবে না, রাসূল রোজা পাকে জিন্দা এটা মানতে পারবে না। সেজন্য আল্লাহ কবরে আমার নবীকে পাঠাবেন, আপনার থেকে কষ্ট করা হবে। উনি কে আপনি চিনেন কিনা? যদি না চিনেন তাইলে মায়েস্তা কথা বল না, ঠিক কিনা? রসুল যদি কবরে আসতে পারে, আপনার বাবা মা আসতে পারে না? আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু বিহি। জিজ্ঞাসা করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন কিয়ামতের আগ পর্যন্ত কোন ইমানদার যদি আমি নবীকে স্বপ্ন দেখে রাল হক, সে সরাসরি আমি নবীকে দেখেছে। সুবহানাল্লাহ। কাকে দেখছেন? কি যদি নবীকে স্বপ্ন দেখেন ডাইরেক্ট নবীকে দেখেছেন। কেন? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু বিহি। শয়তানকে আল্লাহ নবী আমি সূরত ধারণ করার কোনো ক্যাপাসিটি দেওয়া হয় না। শয়তান বলতে পারে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন নমরুদ বলেছিল আপনি বড় খোদা আর নাই। ফেরাউন যখন ডুবে যেতেছে তখন বলতেছে আল্লাহ মনে করছিলাম আপনি বড় খোদা আর নাই, এখন দেখতেছি এত বড় খোদা পানিতে হাঙ্গাই যেতেছে। তখন একটু এখন আর কি মানানোর সুযোগ আছে? কারণ সে তো ইমান আনতে যাচ্ছে না। মায়ের নাম বাবাজি, মায়ের নাম উস্তাদের মায়ের শেষ রাইতে এতে বুঝতে পারে নাই, এতে এতদিন কইছে আল্লাহর হুকুম আলা। আর মুসলিম যখন নদীর ওই পারে এতে কয় আইনে তাড়াতাড়ি হারাই যায়। যখন মাঝখানে গেছে রাস্তা মিলাই গেছে, এতে পানির ভিতরে গাইতে হাপ্পা করতেছে, তখন বলতেছে আল্লাহ আনার হুকুম আলা নয়, আপনি হুকুম আলা। সুবহানাল্লাহ। এখন কি আর মাইর থেকে বাঁচার সুযোগ আছে? নেই, মাইর থেকে বাঁচার সুযোগ নেই। ফেরাউনকে নীল নদে ডুবাইয়া মারলেন, আর মুসা ইসলাম কোল নিয়ে ওই ফেলে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেটাও ছিল এই মুহররমের আশুরা 10 তারিখে। বলেন না সুবহানাল্লাহ। সেটাও আজকের দিন মজার বিষয়।
আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। সালাতুল আলাইকুম সালাতুল लेते फारूक आजम 13 हिजरी 634 খ্রিস্টাব্দে কারবালার প্রায় 48 বছর আগে সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবীর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আমার নবীর ইন্তেকালের পরে, ওফাতের পরে অনেক বন্ধ নবী আসছে নবী দাবি করার জন্য। অনেক যাকাত বিরোধী আসছে, নামাজ বিরোধী আসছে। সাইয়েদনা সিদ্দিক আকবর মিম্বরে দাঁড়ায়া বলে দিলেন, আমি সিদ্দিক আকবরের শরীরে যতক্ষণ রূহ থাকবে কোন বন্ড নবী আমার তলোয়ার থেকে বাঁচতে পারবে না। আমি শেষ নবী, নবুয়তের দরওয়াজা বন্ধ, নবী আসবে না, ওলি আসবে। ও দুনিয়ার মানুষেরা, আর তোমরা যদি বন্ড নবী দাবি করতে চাও, আমি সিদ্দিক আকবরের তলোয়ার থেকে তোমাদেরকে কেউ কেউ বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না। সুবহানাল্লাহ। তাহলে তখন ইমাম হোসেনের বয়স কত? 7 থেকে 8 বছর শিশু। তখন আমার নবীর সাথে খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। 6-7 বছরের নাতি আমার নবীর সাথে হাঁটছে, আমার নবীর সাথে মসজিদে নববীতে যাচ্ছে, আমার নবীর সাথে খেলাধুলা করছে। নবী যখন মিম্বরে ওঠে, ইমাম হোসেন উঠে বসে যায়। নবী যখন সিজদায় যায়, ইমাম হোসেন সিজদার গর্দানের উপরে বসে থাকে। সুবহানাল্লাহ। একদিন বলে, দাদা সবার গোড়া আছে, আমারও গোড়া আছে, আমি গোড়া শুনব। সবার গোড়া শোনায়, কিন্তু আমার গোড়া আমার শোনায় না। কে বলতেছে? বলতেছে সবার গোড়া সবারই নাই, কিন্তু আমার একটা গোড়া আছে, সেটা আমার শোনায় না, শোনায় না। আমার নবীর সাথে সাথে গোড়া সেজে গেলেন। আমার নবী চার পা দিয়ে দিলেন, হাত তাক করে দিলেন। ইমাম হোসেন আমার নবীর কাঁধে উঠে কান দুটাকে গোড়ার লাগাম হিসেবে ধরলেন। আর ইমাম হোসেন কান এদিকে টানে, এদিকে ধরে, আমার নবী এদিকে যায়, এদিকে যায়। আমার নবী বলো, ইমাম হোসেন তোমার গোড়া পৃথিবীর কোনো গোড়া নয়, যেমন তোমার গোড়া নয়, যেমন তেমন সাওয়ারি নেয় না, এমন সাওয়ারি নিয়েছে যিনি জান্নাতের সারদার, আর যিনি গোড়া হয়েছে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। বিশ্বে এমন গোড়া আর পাবে না, তুমি পাইছো। সেই বয়সে ইমাম হুসাইনের সেই বয়সে খেলাফত আরোহণ করেছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দুই ইতিহাস যদি আপনি না জানেন, যারা আমিরে মুআবিয়াকে দোষারোপ করছে, তা আপনি এই দোষ প্রমাণ করার জন্য আপনাকে আল্লাহ রাসূলের পর থেকে খেলাফতের জীবন টেনে আসতে হবে। কে কতদিন খেলাফত দায়িত্ব পালন করেছে, কার কি সমস্যা ছিল, কোন দিকে তার দায়িত্ব অবহেলা ছিল, কতদিন খেলাফতের দায়িত্ব পালন করেছে, এবং ওনার গন্তব্য কি ছিল, মন্তব্য কি ছিল, এটা যদি আপনি বের করতে না পারেন, আউট করতে না পারেন, মানচিত্র অঙ্কন করতে না পারেন, তাহলে আপনি যে কোনো একজনকে দোষারোপ করে বসবেন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইসলাম দেওয়ার তৌফিক দাও। এরপরে ফারুক আজম আসলেন 23 হিজরিতে। কত হিজরিতে? 23 হিজরিতে। তখন 644 খ্রিস্টাব্দ। তখন ফারুক আজম তিনি প্রায় 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। উনি প্রায় ইমাম হুসাইনের কারবালার 38 বছর আগে, কত বছর আগে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
একজন কৃতদাস আবু লুলু পিছন থেকে ফারুক আজমকে ছুরি দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছেন। দেখেন, এরপরে তখন কিন্তু ইমাম হুসাইনের মুক্তি বয়স তরুণ। এরপরে উসমান নুরাইনের খেলাফত, উসমান নুরাইনের খেলাফত 35 হিজরি সালে, 35 হিজরি থেকে 656 খ্রিস্টাব্দ, 656 খ্রিস্টাব্দে 35 হিজরিতে হযরত উসমান খেলাফতের দায়িত্ব পালন করেন। প্রায় ইমাম হোসেনের কারবালার 26 বছর আগে। কয় বছর আগে? 26 বছর আগে। এগুলো আমাদেরকে জানতে হবে কে কত বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং কিভাবে করেছেন, কেন দায়িত্বটা আমির মুআবিয়ার কাছে গেল, সেখান থেকে এজিদের কাছে গেল, এজিদের কাছে যাওয়ার পরে ইমাম হোসেনকে বাধ্য করে শহীদ করা হয়। এই কারণটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি ওই কারবালার পূর্বে খেলাফত টানছি। এটা ইনশাআল্লাহ ধারাবাহিক চলবে। আমরা হযরত উসমান বিন নুরাইনের খেলাফত পর্যন্ত আছি। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একদল বিদ্রোহীর হাতে তার নিজস্ব বাসভবনে অবরুদ্ধ অবস্থায় অত্যন্ত নির্মমভাবে হযরত উসমান বিন নুরাইনকেও শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 3-4 খেলাফত থেকে, খলিফা থেকে 3 জনের আলোচনা করলাম, 2 জনকেই শহীদ করা হয়েছে। একজন ছিলেন ফারুক আজম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ছাড়া। এরপর থেকে মওলানা আলী শেরের আলোচনা আগামী জুমা থেকে আমরা করব, যদি আল্লাহ তৌফিক দেয়। বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সময় শেষ হওয়ার দিকে লক্ষ্য রেখে আমি এখানে আলোচনা নামছি, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা ব্যানার দেখেছেন, 3 দিন ব্যাপী আমাদের এই মসজিদে আহলে বাইতের মাহফিল চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ মনে রাখ করছেন না? আরেকটা বড় করে কম না, আরেকটা বড় করে কম। আলহামদুলিল্লাহ। কইলে কোনও বলি যে ধরে বলি নাই বলি ক্ষতি আছে নি না লাভ আছে? লাভের কাজ আসতে গেলে বলবেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কত লাভের কাজ জুড়ে করবেন, নিয়ামতের খানা কোথায় খাইবেন? কারণ নিয়ামতের মালিক কে? আবার বেশি খাইবেন না, চুরি গেলে হওয়ার সময় হত্যা করতে খবরদার। আজকে আমাদের শেষ দিবসে তরুণ ওয়াইজ খুব সুন্দর আলোচনা করেন আমাদের মুফতি ফরিদুল ইসলাম রেজিমি। উনি আজকে তশরিফ আনবেন, এশারের পর থেকে আলোচনা শুরু হবে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মাগরিব থেকে শায়েরেরা নাতে মুস্তাফা, জিকিরে মুস্তাফা চলবে। আমাদের মুসলমান ভাইরা এবং আমাদের এলাকার মুসলিম পরিষদ এবং মুমিন মোনা, আপনারা যারা বাইরে থেকে আসছেন সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা উপস্থিত থাকবেন। আজকে আশুরা রাত, আল্লাহর কাছে বলতে পারবেন অন্তত পক্ষে এই রাতে আমি আহলে বাইতের মুহাব্বতে একদম মাহফিলে বসেছি। মারহাবা বলেন। আরেকটি দাওয়াত আসন্ন পবিত্র ঈদ মিলাদুন নবী আমাদের খুব সন্নিকটে পৌঁছে গেছে। 1 মাস পরেই ঈদ মিলাদুন নবী উদযাপন হবে। আমাদের বাবা বলেছে আমরা, ওনারা মেসেজ দিয়েছেন নামাজের পরে তারা 5 মিনিট বসবে, বসে আগামী ঈদ মিলাদুন নবীর প্রস্তুতি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। চেষ্টা করবেন যারা পারেন থেকে পরামর্শ দিবেন। অনুষ্ঠান হওয়ার আগে যদি থাকেন তাহলে সুন্দর একটা পরামর্শ দিতে পারবেন। আর অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে সমালোচনা করতে পারবেন, কিছু করতে পারবেন না। আর এখন যদি একটা গ্রহণযোগ্য পরামর্শ দেন তাহলে আপনার পরামর্শ যদি গ্রহণযোগ্য হয় সবাই মানতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? আমরা পরামর্শ দিতে অভ্যস্ত হব, সমালোচনা ত্যাগ করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।